সবাই রান্না করে পাতিলের মধ্যে ভাত, আর আমি আজকে ভাত রান্না করছি কেটলির ভিতর। নতুন বাসায় ওঠার পর তো একদমই স্কিন কেয়ার করার সুযোগ পাই নাই। তো আজকে ভাবলাম নতুন বাসায় যেহেতু উঠছি, তো একটা নতুন আর ইউনিক একটা স্কিন কেয়ার করে ফেলি, যাতে আমার স্কিনে যত রকমের ময়লা ছোপ ছোপ দাগ রয়েছে এগুলো উঠে চলে আসে স্কিনের ভিতর থেকে। যেহেতু অনেকদিন ধরে স্কিনটা ক্লিয়ার করা হচ্ছে না, আমার স্কিনে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেড হোয়াইট হেড হয়েছে, তো এগুলোকে আজকে রিপেয়ার করা ট্রাই করবো। তো এখানে লাগবে ভাতের চাল। ভাতের চাল তো আমাদের স্কিনের জন্য কত ভালো সবাই জানো। কোরিয়ানরা কিন্তু প্রচুর পরিমাণে ভাতের চাল স্কিন কেয়ারের জন্য ব্যবহার করে থাকে। তো এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে মেজারমেন্ট করে নেই। আমি 3 জনের পরিমাণে বানাবো। এখানে 30 আই গেস আমার 3 জনের জন্য এরকম 1/8 কাপ। এটা আমার জন্য পারফেক্ট, ঠিক আছে? আমি ওয়াশ করে নিব। উফ, ভিডিও বানানোর মাঝখানে আবার একটা পার্সেল চলে আসছে, সেই 8 তলার উপর থেকে নামতে হচ্ছে, আবার উঠতে হচ্ছে। সো আর আমার লাগবে কেটলি। এখন কেটলিতে কেন পানি সিদ্ধ করবো? কারণ আমার বাসায় গ্যাস নাই, কেটলিতেই সিদ্ধ করতে হবে। এখন আমি গ্রিন টি প্যাকেট থেকে খুলে গ্রিন টি গুলো দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর আমার এখানে আরেকটা ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে টক দই। এখানে টক দই আমি 1 চামচের মতো নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। যেহেতু আমার রাইসটা ব্লেন্ডার করার পর অনেক স্টিকি হয়ে গিয়েছে, তাই আমি একটু পানিও দিয়ে নিয়েছি, মানে টক দইয়ের পানিটা দিয়ে নিয়েছিলাম। এরপর সবকিছুকে একসাথে মিক্স করে অল্প একটু মধু দিয়ে আমার পুরো ফেস মাস্কটা বানানো কমপ্লিট করে ফেলবো। মাশাআল্লাহ, এটা দেখতে এত সুন্দর হয়েছে যে আমার তো পুরাই খায়া ফেলতে মন চাইছে। মনে হইতেছিল যেন আমি একবারে খাই ফেলি। তো যাই হোক, এটা খাওয়ার কোনো জিনিস না, এটা আমি স্কিনের জন্য বানিয়েছি, আমার এটা স্কিনেই দিতে হবে। তো এরপর একটা চামচের ডাঁটা নিয়ে নিয়েছিলাম। এরপর দেখি যে এটা দিয়ে আর দিতে পারতেছি না। এরপর আমি আমার হাত দিয়ে সুন্দর মতো আমার স্কিনের মধ্যে একটু হালকা হাতে মাসাজ করে দিয়ে নিলাম। এরপর স্টিম নিতে হবে অবশ্যই, যাতে করে ময়লাগুলো উঠে আসে। তো এটা 2 মিনিটের বেশি করা যাবে না। আমি 2 মিনিটের মতো স্টিম নিয়ে আমার স্কিনটাকে একটু হালকা হাতে মাসাজ করে নিলাম। তো এরপর এটাকে 15 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। একদম ফুললি শুকানো যাবে না, হালকা স্টিকি ভাব চলে আসলে এটাকে ধুয়ে ফেলতে হবে। তো আমি এখানে ভালো মতো মাসাজ করে করে আমার স্কিনের ভিতর থেকে এগুলো সবকিছু উঠিয়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, স্কিনটা অনেক ক্লিয়ার হয়েছে। তো এই মাস্কটা আমি ফার্স্ট টাইম বানাইছি, আমি তো এর পুরো ফ্যান হয়ে গেছি, কি আর বলবো। এরপর স্কিনটাকে একটু ময়শ্চারাইজ করার জন্য আমি বায়ো অয়েলটা ইউজ করি সবসময়ের মতো। এখানে 1 ফোঁটা বায়ো অয়েল দিয়ে আমার স্কিনের মধ্যে এটাকে দিয়ে নিলাম। কমেন্টের ভিতর অনেক আপুরাই জিজ্ঞেস করে যে আপু কমের ভিতর একটু ভালো মানের সানস্ক্রিন দেখাও। তো আমি কয়েকদিন ধরে স্কিনো ব্র্যান্ডের এই সানস্ক্রিনটা ইউজ করছি, যেহেতু আমার বাসার ভিতর প্রচুর পরিমাণে রোদ আসে। অনেকেই মনে করে থাকে বাসার ভিতর থাকলে সানস্ক্রিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের বাসার ভিতরেও সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো ঢুকে থাকে। তো আমাদের বাসার ভিতরেও সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো এখানে স্কিনো ব্র্যান্ডের এই সানস্ক্রিনটি SPF 50++, মানে এটা একদমই নন স্টিকি প্রোডাক্ট, আর কোনো হোয়াইট কাস্টও দেয় না। মাশাআল্লাহ, আমার তো মোটামুটি খুব ভালোই লেগেছে, যেহেতু এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটের ভিতর একটি সানস্ক্রিন, আর প্রাইসও আমাদের হাতের নাগালের ভিতর। আর এই সানস্ক্রিনটি ডাইজো আল্ট্রাভায়োলেট ট্রান্সমিটেন্স অ্যানালাইজার থেকে SPF টেস্ট করা হয়েছে, যেটা কোরিয়ায় অবস্থিত। তো তোমরাও চাইলে এই সানস্ক্রিনটি অ্যাপ্লাই করতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। টাটা।